সত্যি কথা বলতে কি আজকে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট বিকজ আমি হয়তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক নামি দামি দেশে বিদেশে অ্যাওয়ার্ড পেয়েছি, বাট আজকের আমি যে অ্যাওয়ার্ডটা পেলাম মানে আমার মাকে যে পদকটা তুলে দিলাম এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে মা আমার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে সেই ছোটবেলা থেকে শুরু করে কত জ্বালিয়েছি। তো মানে ভাগ্যক্রমে আমি একজন অভিনেতা হতে পেরেছি। এই জন্য যে আমার মা মানে এই যে উদ্যোগটা নিয়েছে যারা, তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বারবারই বলেছি যে আমার লাইফ এটাই বেস্ট মোমেন্ট, যে মাকে সাথে নিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। আমার অনেক বন্ধু বান্ধব আছেন যাদের মা নেই এখন, তাদেরকে চাইলেও আর অ্যাওয়ার্ড দিতে পারবে না, বাট আমার মা জীবিত অবস্থায় আমি আমার মাকে একটা যে এই অ্যাওয়ার্ডটা আমার কাছে আসলে টাকা দিয়ে হিসাব করবো না, এই অ্যাওয়ার্ডটা আজকে আমার মাকে স্টেজে উঠে সবার সামনে দিতে পেরেছি, এটা আমার কাছে লাইফের গোল্ডেন মোমেন্ট আসলে সত্যি কথা বলতে। আসলে মানে আমার মানে মা আমাকে মানে আমি যত অন্যায় করি না কেন, যত কিছুই করি না কেন, সারা জীবন আমাকে সাপোর্ট দিয়েছে। আমি যদি আমার মিডিয়া ইন্ডাস্ট্রির কথাই বলি, যে আমি যখন প্রথম মাকে বলেছিলাম যে মা আমি ছবি তুলবো, আমি মিডিয়াতে কাজ করবো, মা বিশ্বাসই করে না এটা কীভাবে সম্ভব, বাট তারপরে কখনো আমাকে বকা দেয় না। মানে মা আমি 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 তুমি কনফিডেন্ট থাকো যে আমি একদিন নাম করা কিছু হব। মা হেসেছে, বিশ্বাস হোক অবিশ্বাস হোক আমাকে সাপোর্ট দিয়েছে। সো মায়ের এরকম হয়তো বা ফ্যামিলির অনেকেই আমাকে না করেছে, কিন্তু মা নীরবে নিভৃতে সব ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিয়েছে। সো আমি আসলে মায়ের ঋণ বা এটা কোনোদিন শোধ করতে পারবো না। আজকে ক্যামেরার সামনে একটা কথা বলি, একটু আগে বলছিল যে মাকে ভালোবাসি, আজকে আমি আরটিভির ক্যামেরার মাধ্যমে মানে বলছি, মা আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। ছোটোবেলায় আমাকে মা আমার পানিশমেন্টগুলো এরকম ছিল যে অঙ্ক বই নিয়ে সবগুলো অঙ্কগুলো শেষ করতে হবে, অনেকগুলো মানে ম্যাথস দিয়ে দিত জোর করে। আমার মা আমাকে পড়াতো ছোটোবেলায়, সো শাস্তিটা তখন আগে যে 5টা ম্যাথের জায়গায় 10টা দিয়ে দিত, এরকম করে শাস্তি দিত, মানে টেকনিক্যাল শাস্তি দিত আর কি আমাকে। বিগেস্ট ক্রাইম না, মায়ের সাথে আমি আসলে কখনো কোনো ক্রাইম করিনি। মাকে আমি সবসময় নীরবে নিভৃতে মানে আমার অ্যাফেয়ার থাকা অবস্থায় মাকে শেয়ার করছি, মা আমাকে ভালো লাগেছে। আমি ইভেন মা আমার এত মানে বন্ধু যে আমি আমার মানে ওয়াইফ যে তার সাথে আমার রিলেশনশিপ ছিল তাকে আমি বাসায় নিয়ে এসেছি। সো আমি জানি যে দিন শেষে মাই আমাকে সাপোর্ট দেবে। সো মায়ের সাথে আমার ক্রাইম হয়নি, বা যদি কোনো কিছু হয় সেটা মাকে শেয়ার করেছি সবসময়। তুমি না থাকলে হয়তো আমি এত দূর কখনোই আসতে পারতাম না। আমার আপস অ্যান্ড ডাউনের সময় আমি কতভাবে আমি তোমার দোয়া চেয়েছি, তোমার দোয়াতে আমি সব কিছু উতরে গেছি। সো তোমার ঋণ, তোমার ভালোবাসা কখনো শোধ করার নয়, এটাই বলার আছে মায়ের কাছে।